ভাই আস্তে আস্তে হোটেল থেকে বের হয়ে এখানে একটা চায়ের দোকান আছে, মানে একটু হালকা কিছু নাস্তা করবো, নাস্তা করে দেন আমরা রওনা দেবো। হ্যালো, সবাই হ্যাঁ ছবি তোলার জন্য ব্যস্ত। এ আমাদের ক্যাপ্টেন সাহেব, হচ্ছে যে আমাদের কাজী ভাই। আরে রিঙ্কু ভাই, আহ। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে ফল অয়েল পার্কে আছি। তো এখানে আমরা যারা ট্যুরে যতজন রাইডার আসছিলাম সবাই এসেছি, বাট এখানে বাইক নিয়ে আমরা আসিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাইক রাখা নিয়ে একটু ঝামেলা আছে এখানে, যেটা এর আগেরবার ফেস করছি। আর বাইকটাকে আমরা সাজেস্ট করিনি এখানে। আর বাইক নিয়ে আমরা যাব হচ্ছে যে অন্যান্য দিকে, বাট এই জায়গাটায় একটু সিকিউর হওয়ার জন্য এই জায়গাতে আমরা বাইকটা আনি নাই। সো এনজয়। তবে এই ট্যুরটাই সময় উপযোগী বেস্ট একটা ট্যুর হবে। তার প্রথম কারণ হচ্ছে যে এখন যে পরিমাণে গরম পড়তেছে আর যে পরিমাণ রোদ পড়তেছে, আর এখানে এত পরিমাণ বাতাস, এত স্নিগ্ধতা, এত মানে বাতাসটা এত পরিমাণ ঠান্ডা, যেহেতু পাশে হচ্ছে যে লেক। সো যার কারণে হচ্ছে যে বাতাসটা খুবই ঠান্ডা। সো এটা টোটালি মানে ভালো এনজয় করতেছি আমরা সবাই। আর এখানে রোদের জন্য আর্মস যে গ্লাভস আছে, গ্লাভস নিয়ে আসছি যাতে করে কোনোভাবে হাতটা পুড়ে না যায়, কারণ যেহেতু ডাস্টবিন নাই এখনও পর্যন্ত। সো আমরা হচ্ছে যে এখন যাবো হচ্ছে যে ঝুলন্ত ব্রিজের দিকে। সো এখানে সবাই আসলে একটা জিনিস মাথায় রাখবেন, ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য অবশ্যই বোট নিতে হবে। আর এই বোট নেওয়ার জন্য দাম কষাকষি করে দেন হচ্ছে যে আপনারা বোট নির্ধারণ করবেন, কারণ হচ্ছে এখানে সিন্ডিকেট থাকবে, দেখা যাচ্ছে দাম বেশি নেবে। আদিবাসী গ্রাম, সোনা মন্দির, তারপরে ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, স্পেসিফিক আমরা তো আসি 20 জনের মতো। একবারই নিব আমরা। ফিক্সড হ্যাঁ, রেট একবারে হবে আপনি তো। একবারে হবে। আপনাকে কত দিতে হবে? 3000 টাকা করে। কত রাখবেন ভাই? 3000 টাকা। আমরা বার্গেনিং করব না, গরম আপনারও প্যারা দিব না, আমরাও নিব না। কত দিতে পারেন বলুন? আমাদের রেট হচ্ছে আমি 2000 টাকা দিব। 2000 টাকা। না দেখেন 2000 টাকা দিব। সবাই একসাথে তো আমরা খুঁজতে নাই। হ্যাঁ দেখেন দাদা, কতজন আছেন আপনারা? 2000 টাকা। 20 জন। 20 জন। হ্যাঁ 2500 টাকা দিন। না না ভাইয়া, যেটা বলছি আমি 1800 2000 এর মধ্যে আচ্ছা, হয়। হইছে, আর 100 টাকা দিয়ে ঠিক আছে, দেবো না। না, আর 100 টাকা দিয়ে 3000 টাকা এটা আমাদের। 100 নিয়ে সমস্যা 200 টাকা নেই। দিয়ে যান। আচ্ছা এখানে হচ্ছে যে তাহলে চলে যান। কোনটা? এখানে হচ্ছে যে আমরা এই বোটটা নিয়েছি। বেসিক্যালি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে কাপ্তাই হ্রদে। আর এখানে হচ্ছে যে আমরা যে বোটটা নিয়েছিলাম এটা পড়ছে হচ্ছে যে আমাদের 2200 টাকা, মানে 2200 টাকা করছে। আর এখান থেকে আমরা টোটাল হচ্ছে যে কয়টা জায়গায় যাওয়ার কথা বলছে? তিনটা হচ্ছে যে মরা ঝর্ণা, জেতা ঝর্ণা না, পানি নাই, যে সময় পানি নাই এগুলোতে। তিনটা মরা ঝর্ণা আর হচ্ছে এই লেকটা পুরোটাই ঘুরবো। আর আরেকটা জায়গা আছে এখানে ঝুলন্ত ব্রিজ। সো এই কয়েকটা জায়গা হচ্ছে যে বেসিক্যালি আমরা এখানে ঘুরবো। আর এখানে মূলত ঘোরার জন্য এই কয়েকটা জায়গায় আছে। সো বিউটিফুল, সো অ্যামেজিং, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে হচ্ছে বৌদ্ধ মন্দির,
এখানে হচ্ছে যে আদিবাসীদের একটা মার্কেট আছে। এ হচ্ছে যে আমাদের কো পাইলট, যে এখন আমাদের বোটেরও পাইলট, মানে বোটের যে মেইন পাইলট আছে তারে চেঞ্জ করে এখন অ্যাসিস্ট্যান্ট পাইলট হিসেবে জয়েন করছে হচ্ছে যে আমাদের রাইডার পাইলট। কেমন ফিল করতেছেন ভাই? নৌকা নিয়ে যাচ্ছি। নৌকা আপনি নিয়ে যাচ্ছেন না আপনারা নিয়ে যাচ্ছে? আচ্ছা, সরাই সামনে থেকে সরাই থেকে রে সামনে থেকে সরাই। ভাই সামনে তো খালি। চলুন তাহলে কাপ্তাই লেকের কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি। তো আমরা এখন হচ্ছে যে খাওয়ার জন্য চলে আসছি। এটা হচ্ছে যে বরকর উপজেলা জুমগড় রেস্টুরেন্টের গেটা। আর এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো একটা মনে হয় যে জাহাজের মতন, মানে মনে হচ্ছে একটা একটা জাহাজ এখানে মানে ধ্বংসস্ত হয়েছে বা এরকম একটা ডিজাইন এখানে। টোটালি এই জিনিসটা মানে অ্যামাইজিং লাগতেছিল। আর এই রুটের সবকিছুই ছিল খুবই অ্যামাইজিং। আর এটা আপনারা দেখলে দেখা যাচ্ছে, মানে বুঝতে পারতেছেন গাইস যে আসলে এটা কতটা সুন্দর, কেমন ভাবে এই জিনিসটা করছে। মানে মনে হচ্ছে যে একটা জাহাজের পিছনের অংশ উপরের দিকে উঠে গেছে, আর এটা হচ্ছে যে নিচের অংশ বা সামনের অংশ, আর এটা হচ্ছে পিছনের অংশ, এমন মনে হচ্ছে জিনিসটা। আর এখানে ঢেউ আসতেছে। আর বেসিক্যালি এখন হচ্ছে যে আমরা যাবো হচ্ছে যে এখানে খাওয়ার জন্য, যেহেতু আমরা হচ্ছে যে এক্সপ্লোর করার জন্য আসছি। আর সেজন্য কাপ্তাই লেক থেকে মানে মেইন পয়েন্ট থেকে ওখান থেকে আমরা প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটের মতো বোটে ভ্রমণ করে দেন হচ্ছে যে আমরা এই রেস্টুরেন্টে আসছি এখানে। তো এখন যাবো ভিতরে, কেমন এটার খাবার কোয়ালিটি বা এটার প্রাইস কেমন, তো সেটা দেখবো এবং সাথে আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকবে। তো আমরা আসলে যে ঝুমঘরে আসছিলাম, ঝুমঘরে আসছি আমরা রেস্টুরেন্টে খাবারের জন্য, সবাই ক্ষুধার্ত। কিন্তু আসলে দেখি এখানে আসলে কোনো রেস্টুরেন্ট নাই। আমরা আসলে ন্যাচারাল কিছু খাবার পাইছি, যেমন হচ্ছে পেঁপে, আনারস, কলা। যদিও দাম অনেক বেশি। এই পেঁপেটা হচ্ছে 90 টাকা, একটা কলা 10 টাকা করে। তো সবাই অনেক ক্ষুধার্ত, এর জন্য যা পাচ্ছে তাই খাইয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা নেক্সট এক্সপ্লোর করবো। আরেকটা রেস্টুরেন্ট আছে সামনে, মানে আমরা পিছনে রেখে আসছি, ওইখানে ভর্তা ভাত কি পাওয়া যায় একটু আমরা চেক করে দেখি। তো আমরা এখন আরেকটা সেকেন্ড পেপে 20 পিস করছে দিদি, 20 পিস পেপে করছে। দুঃখের কথা হচ্ছে যে যে আমরা জুমগড় আসছিলাম দুপুরে খাওয়ার জন্য, বাট হচ্ছে যে জুমগড় আজকে বন্ধ। আর এইটা হচ্ছে যে জুমগড়, এখানে এটা হচ্ছে যে জুমগড়। আমি একটু পরে সামনের দিক থেকে পুরোটা দেখাচ্ছি। আর এখানে হচ্ছে যে মানে আমরা এখন হচ্ছে যে এখানে মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, যার কারণে আনারস, পেঁপে, কলা খুবই সুস্বাদু এখানে, যেহেতু এগুলো পাহাড়ি, অনেক মজার। আর আনারসটা অদ্ভুত আকারে মিষ্টি, মানে অদ্ভুত আকার বলতে মানে অদ্ভুত আকারের মিষ্টি, যা হচ্ছে যে ভাষায় বোঝানো যাবে না। আর এ হচ্ছে যে এই জুমগড় রেস্টুরেন্টের যে এরিয়াটা। আর এটা ভূমিষ্ঠ থেকে প্রায় অনেকটাই উপরে, প্রায় 1200 ফুটের মতন শুনলাম যেটা এখানে। সো এটা হচ্ছে যে ভূমিষ্ঠ পথ থেকে ঠিক 1200 ফুট উপরে আছে এখন আমরা। এটা আজকে টোটালি বন্ধ নাকি একবার বন্ধ করে দিয়েছে এটা এখন আসলে শিওর বলতে পারতেছি না, বাট উপরে আবার দেখা যাচ্ছে যে মার্কেট আছে। সো এখন আর উপরে যাব না, দোকান বাট খোলা দেখা যাচ্ছে, যে জামা কাপড় দেখা যাচ্ছে এখানে। আর এই হচ্ছে যে এখানের যে ইয়াটা। তবে সত্যি কথা বলতে হচ্ছে যে যে পরিমাণ গরম, আর এই ওয়েদারটা অনেকটা সহনশীল, যার কারণে আমরা খুব ইজিলি এই ওয়েদারটার সাথে মিশে যেতে পারছি। তো
খুবই ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। আর যেহেতু এখানে খাইতে পারি নাই, সামনে আরেকটা হোটেল আছে, ও এখন শেষ, ওই হোটেলে যাব। ওটাতে গিয়ে হচ্ছে যে যা পারি আমরা দুপুরে খাওয়া মোটামুটি খাইতে হবে। তো আমরা চেষ্টা করব সামনে গিয়ে হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে সব আমাদের টিম মেম্বার যারা আছেন, সবাই এখানে আছেন। তো এই হচ্ছে যে এখানের অবস্থান। তো এখন আমরা হচ্ছে যে রওনা দিব আবার। এ হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ। আর এই সময় হচ্ছে যে পানি একদমই নাই। তো এই সিজনে কারো না আসাটাই বেটার, কারণ হচ্ছে যে যেহেতু পানি নাই, এসে তেমন একটা মজা পাওয়া যাবে না। যে সময় পানি থাকে, পানি সিজনটাতে খুবই মজা হয়। তো এই সময়টাতে না এসে, যখন সিজন থাকে, সিজনে এসে ঝুলন্ত ব্রিজটাতে ঘুরে যাওয়া দরকার। আর এর আগে আমার মনে হয় না পার্সোনালি যে হচ্ছে কেউ এখানে আসুক বা ঘুরে যাক, এতে করে যে টাকাটা খরচ হবে সেটাই লস হবে। আসলে এখন দেখার মতন আসলে তেমন কিছু নেই। ঝুলন্ত ব্রিজের আজকের পর্ব এখানে শেষ। তার মানে আজকের পর্বটা ছিল আমাদের পলয়েল পার্ক, লাভ পয়েন্ট, কাজী পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ, আর হচ্ছে যে রুম রেস্টুরেন্ট। সো আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আছেন মানুষ দূরে থুইয়া, ও